হ্যালো, আসসালামু আলাইকুম। আরওয়ার্কের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। গ্রাফিক ডিজাইনের ইলাস্ট্রেটরের আজকে অধ্যায়ে আমরা দেখব কীভাবে খুব কুইকলি শুধুমাত্র বেসিক শেপ ব্যবহার করে আমরা এই ধরনের বিজনেস কার্ড ব্যবহার করতে পারি। যে কোনো বিগিনার লেভেলের লোক সামান্য একটা বা দুইটা ক্লাস করেই এই ধরনের বিজনেস কার্ড বা এর থেকে সুন্দর সুন্দর বিজনেস কার্ড তৈরি করতে পারবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে দেখে নিই এই ধরনের একটা বিজনেস কার্ড তৈরি করার জন্য আমাদের কী কী রিকোয়ারমেন্ট ফলো করতে হবে। প্রথমে আমরা ইলাস্ট্রেটর চলে যাব। ইলাস্ট্রেটরে যাওয়ার পরে আমরা ফাইল থেকে নিউ ডকুমেন্ট নেব বা নিউ প্রজেক্ট নেব, যেটাই আমরা বলি না কেন। এখানে আসলে মূলত নাম দিতে হয়। আপনি যদি কারোর হয়ে বিজনেস কার্ড করেন সেই নামটা আপনি এখানে দিতে পারেন। আমি বিএস দিয়ে দিলাম 1, নাম না দিলেও সমস্যা নেই, আনটাইটেল লেখা থাকবে। তারপরে যে বিষয়টা হচ্ছে এখানে মাপ, বিজনেস কার্ডের ইন্টারন্যাশনাল যে মাপটা সেটা হচ্ছে 3.5 ইঞ্চি আর 2 ইঞ্চি। এটা হচ্ছে বিজনেস কার্ড প্রিন্ট করার মাপ, অর্থাৎ প্রিন্ট করার পরে যে কেটে কুটে এই মাপটা থাকবে। তাহলে আমাকে প্রিন্ট করার আগে মাপটা কত হবে, অর্থাৎ তৈরি করার মাপটা কত হবে, এটা একটু বেশি হবে সামান্য। কারণ কি, বিজনেস কার্ড কেউ এক পিস তৈরি করে না, শো বা হাজার হাজার পিস তৈরি করে। এই বিজনেস কার্ড তৈরি করার পর একটু কাটতে হয়, যেটাকে আমরা কাটিং এরিয়া বলি বা ব্লেড এরিয়া বলি। এই জন্য আমাদের কিছু জায়গা নিতে হয়, সে জায়গাটাকে এই যে ব্লেডের। যদি আমরা ইঞ্চিতে নিই এখানে বিজনেস কার্ড, তাহলে নেব আমরা এই ব্লেড এরিয়া 0.125 সব দিকে। এইটা হচ্ছে প্রেস আপনার কাছ থেকে বিজনেস কার্ডটা ফাইনালি প্রিন্ট করে সুন্দর করে কেটে সেটে বাদ দেওয়ার পরে যেটা দেবে সেটা হচ্ছে 3.5 আর 2। যদি আপনি এখানে ব্লেড এরিয়া না নেন তাহলে আপনি বিজনেস কার্ডের মাপ নেবেন হচ্ছে 7.5 আর এখানে নেবেন 2.25। মানে এক্সট্রা জায়গাতে আপনি নিয়েছেন যাতে ওরা কেটে আমাকে অরিজিনাল মাপটা দিতে পারে। তাহলে আমি যেহেতু ব্লেড অপশন আছে, আমার যাদের ব্লেড অপশন নেই তারা এই মাপটা নেবে। আমার আপডেট ভার্সন, আমার ব্লেড অপশন আছে বলে আমি এখানে জাস্ট 3.5 আর 2 নিয়ে নিচ্ছি। এটা যদি ইঞ্চি হয় তাহলে এইটা আর এই 0.125 চলে আসলো একটা ক্লিক করলে, কারণ এটা একদম সর্বনিম্ন ব্লেডিং এরিয়া চলে এসেছে। যদি এটা পিক্সেল হয় তাহলে দেখেন এখানে চলে আসবে 9 পিক্সেল আর মাপটা দেখেন 252 and 44 পিক্সেল। এইটা হচ্ছে পিক্সেলে বিজনেস কার্ড এরিয়ার মাপ। আমি ইঞ্চিতেই করলাম, আপনি যে কোনো একটা মাপ ফলো করবেন, ইঞ্চিতে করাই ভালো। এবার আসেন কালার মোড, যে যদি কোনো কিছু প্রিন্ট করার জন্য আমরা তৈরি করি স্পেশালি, তার কালার মোড নেব হচ্ছে CMYK, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো অ্যান্ড কালো বা ব্ল্যাক। আর যদি আমরা তার রেজুলেশন নেব হচ্ছে আমরা 300 DPI বা PPI, একই কথা, 300 DPI। সেটিংটা আবার একটু দেখে নিই। 3.5, 2 অন 0.125 ব্লেড, CMYK 300 রেজুলেশন বা DPI, ক্রিয়েট। এই মাপে আমরা একটা আর্টবোর্ড পেলাম। এটা কিন্তু 3.5 আর 2 ইঞ্চি একটা মাপের আর্টবোর্ড। আর বাকি যে লাল এরিয়া দেখতেছেন এটা হচ্ছে কাটিং করে আমাকে ফেলে দিতে হবে সেই এরিয়া। এবার আমরা শেপে চলে গেলাম, জাস্ট শেপ। ফার্স্ট টাইম একটা শেপ ট্রিম করতে হলে মনে রাখবেন শেপ নেওয়া লাগে, শেপের মাপে ট্রিম হয়। তাই আগে শেপ নিতে হবে। শেপটা কী মাপে হবে, যে মাপে আমার বিজনেস কার্ড প্রিন্ট হয়ে কেটে বের হয়ে আসবে সেই মাপ, অর্থাৎ 3.5 আর 2। জাস্ট সেই মাপে একটা কাগজ নিলাম বা শেপ নিলাম। অবশ্যই কখনো স্ট্রোক হবে না, স্ট্রোকে ক্লিক করে নান। কালারটা ভিতরে একটা সাদা কালার আছে, একটু অন্য কালার করে দেবো যাতে বুঝতে পারি, তাই জাস্ট ক্লিক করে এটা অন্য কালার নিয়ে পরবর্তীতে আমি কালার সব চেঞ্জ করে দেবো। মুভ তুলে গেলাম, এটা এখানে যেখানে ইচ্ছে সেখানে রাখলাম। অ্যালাইনমেন্ট 100% অ্যাকুরেট করার জন্য কী করবো আমরা, আগে অ্যালাইনমেন্ট করতে হবে। কিন্তু এই উইন্ডো থেকে এই অ্যালাইন ক্লিক করতে হবে। অ্যালাইনে ক্লিক করলে আমরা এই অ্যালাইন প্যানেলটা পেয়ে যাব। এখান থেকে চলে যাবো আমরা আর্টবোর্ড। এই আর্টবোর্ড অনুপাতে হরিজেন্টাল মানে ডাইনেবের সমান, ভার্টিক্যাল মানে উপর নিচের সমান, অ্যাকুরেট হয়ে গেল। যে কালারটা নিলাম না কেন এই অবস্থায় আমি এটাকে অবজেক্ট ট্রিম মার্ক করে দিলাম। এবার আমি যে বিজনেস কার্ডটা বানাবো সেই বিজনেস কার্ডটা আমি এখানে নিয়ে আসি। ধরুন এইটা বানাবো, অনেক বড় হয়ে গেলে এটাকে প্রয়োজন মতো শিপ চেপে ছোটো করি আমরা। হয়ে গেল আমাদের তৈরি করা। প্রথমে ব্ল্যাক কালার নিলাম, আইড্রপার ব্ল্যাক কালার, বুঝেছি। এবার এডিট, কপি, এডিট, ইন ফ্রন্ট পেস্ট, মুভ টুল দিয়ে ছড়াই দিলাম। আইড্রপার হোয়াইট কালার হয়ে গেছে।
আবার নিলাম এই হোয়াইটটাকে, এডিট, কপি, এডিট, ফ্রন্ট পেস্ট নিয়ে আমি ছোট করলাম, এরকম করে আইড্রপার টুল থেকে বললাম এই কালারটা নিলাম, আবার মুভ টুল দিয়ে আমি এটাকে শিফট চেপে সরাই দিলাম, প্রয়োজন মতো এটাকে বা ছোটো করলাম। এরপর আসলে এইটা তার হলুদটা বানাবো, তাহলে একই নিয়মে এই সাদাটায় ক্লিক করলাম, এডিট, কপি, এডিট, ফ্রন্ট, এই ছোটো করলাম এদিক থেকে দেখেন, আইড্রপার হোয়াইট ইয়েলো কালার নিয়ে নিলাম, নিছি। আমি কিন্তু এই কোনো থেকে নড়াচড়া করাচ্ছি না, দেখেছেন খেয়াল করে। আমি একটা ক্লিক করে এবার আস্তে করে একটু উপরে উঠে নিলাম সামান্য, এই হোয়াইট, এই পেজটা একটু সরাই দিলাম। এইটাকে আবার এডিট, কপি, এডিট, পেস্ট, ফ্রন্ট দেবো না ব্যাকে দেবো বলেন দিন? কেন ব্যাকে দেবো? কারণ এর কালারটা ব্যাকে আছে, রাইট। ব্যাকে যাব, ব্যাকে যেয়ে যেহেতু ব্যাকেটটা আমরা ধরতে পারবো না, কিন্তু আমার সিলেকশন করা আছে ব্যাকেটটা, এবার আমি জাস্ট অ্যারো দিয়ে একটা সামান্য উঠাই নিই, কারণ আমি যদি বাইরে ক্লিক করি তখন তো আর ব্যাকটাকে ধরতে পারবো না। এই জন্য এই সিলেকশন থাকা অবস্থায় আমি একটু অ্যারো কিতে উঠাই নিয়ে কালারটা সাথে সাথে চেঞ্জ করে দিই, যে কালার হবে এইটা। এবার বুঝতে পারলাম, ব্যাকটাকে ধরতে পারলাম, কালার চেঞ্জ হওয়ার কারণে আমি বুঝতে পারছি যে এইটা ব্যাক ছিল। আচ্ছা, তাহলে এই ব্যাকে সামান্য উঠালাম, উঠানোর পরে এটা ছোট হবে, আর কিছু না, এই ছোট হবে। আর এই পয়েন্টটা নিচে নেমে যাবে, তাই না? এই ডিরেকশন পয়েন্টটা, এই যে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, প্রথমটা নিলাম, এখান থেকে গেলাম অ্যারো কি দিয়ে, মাউস দরকার নেই, দেখেন অ্যারো কি দিয়ে নিচে নেমে গেল সুন্দরভাবে। বাকি আছে কি আর চলার এইট পার্ট, এইটাকেই গেলাম, এডিট, কপি, এডিট, ব্যাক, পেস্ট ইন ব্যাক, ব্যাকে দিলাম, হয়েছে। আইড্রপার টুল দিয়ে এই কালারটাও চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করলাম বলে কিন্তু ফুটে উঠেছে, যেটা পিছনে আছে। এবার এটাকে উল্টায় দিলাম, এটাকে উল্টায় দিই, উল্টানোর দরকার নেই, আপনি যা ইচ্ছা এখানে করতে পারেন। কী হবে স্যার? এইটা হবে এইখানে, এই কমায় নিয়ে আসেন, অথবা এরম থাক, পরে আমি উল্টাচ্ছি আগে, এক কথায় এই ক্লিক করে এটা মনে হয় সমান আছে, এটা নিচে আছে। এবার যে যা ইচ্ছা আপনি এখান থেকে করেন অ্যারো কিরের সাহায্যে। আমার মনে হয়ে গেছে তৈরি করা। আশা করি খুব সহজে আপনি এই কাজটা করতে পারবেন। ঠিক আছে, এই বিজনেস কার্ডে আর কোনো কিছুই নাই যে আপনি তৈরি করতে হবে, এই কিউআর কোডগুলো অনলাইন থেকে নামাতে হয়েছে। আচ্ছা, এবার আমার কাজ হচ্ছে আমি যে বিজনেস কার্ডটা বানাবো ডেমো হিসেবে, সেটা আমি ধরুন এইটা বানাই দেবো আপনাদের। এই বিজনেস কার্ডটা এখানে আনলাম। এই বিজনেস কার্ডগুলো পাশাপাশি বানাতে হলে অবশ্যই নমুনাটাকে একটু ছোটো করে নেবেন শিফট চেপে। ওকে, এবার আমি এটাকে বানাবো, যে কোনো একটাই আগে বানাবো। এই প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমি শেপ নেওয়ার পরে এটা ট্রিম এরিয়া করতে হবে। শেপ আনলাম, খেয়াল রাখবেন কখনো যেন মাউস নড়ে না যায়, তাহলে কিন্তু আপনার শেপ সরে যাবে। এই ক্লিক করলাম, অবজেক্ট, অবজেক্ট থেকে দেখেন লেখা আছে ক্রিয়েট ট্রিম মার্ক, সাথে সাথে একটা মার্কিং এরিয়া দেবে যে এটা কাটার পরে, ট্রিম মানে কাটিং এরিয়া, হ্যাঁ, কাটিং কতটুকু করবে। এবার আমি বানাবো ধরুন নিচেরটা দেখি আগে, তারপরে উপরের পার্টটা, দুটো পার্টি আমি দেখাবো আপনাদের, ব্যাক অ্যান্ড ফ্রন্ট সাইড। এটা ফ্রন্ট সাইড। তো প্রথমে আমি এই যে শেপটা নিলাম, আইড্রপার টুল দিয়ে আমি এটার হোয়াইট কালার নিয়ে নিলাম। এটার কি আছে, একটা ব্ল্যাক কালার আছে, এটাকে ক্লিক করেই আমরা অবজেক্ট, দুঃখিত, এডিট, কপি, এডিট, ইন ফ্রন্ট পেস্ট দিলাম, দিয়ে ছোট করে ফেলাম প্রয়োজন মতো। আইড্রপার টুল দিয়ে আমরা কালারটাও নিয়ে নিলাম, হয়ে গেল কালার 100%। আবার আমি এটা গেলাম, যার পরে আবার এডিট, কপি, এডিট, ইন ফ্রন্ট দিছি, ইন ফ্রন্ট পেস্ট দিলাম, দেওয়ার পরে এইভাবে এই কালারটা, ঠিক আছে, এটাকে আমি ছোটো করি প্রয়োজন মতো। এখানে গেলাম, এটা এখানে গেল, দুঃখিত আমার এটা নেওয়ার দরকার না, আমি এই কালোটাকে কপি করে পেস্ট করি, এডিট, কপি, এডিট, পেস্ট, ইন ফ্রন্ট, আইড্রপার এই কালার নিয়ে নিলাম। এইবার আমি এটাকে অলটা চেপে আমি যে কোনো এক কোণা থেকে ড্র্যাগ করবো, তাহলে দুই সাইডে কমে আসবে। এই দেখেন কমে আসতেছে, অলটা চেপে একসাথে কমে, এই জন্য আমি অলটা চাপ দিলাম। এবার উপর থেকে একটু বাড়ায় দিলাম,
এতে সুবিধা হলো কি, এই পেশের মাপটাও আমার ঠিক থাকলো, এটাও ঠিক থাকলো, নিচেরটাও ঠিক থাকলো, এই জন্য আমি কালোটাকে কপি করলাম। এবার আমি প্রয়োজনে যেটা করব, শুধুমাত্র এটাকে একটু বাঁকা করব সামান্য, তাই না? বাঁকা আছে না, আমরা আপনাদের দেখিয়েছিলাম। এখান থেকে চলে যাব আমরা ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্ম থেকে এই প্যানেলটা নিয়ে নেব, পারস্পেক্টিভ ট্রান্সফর্ম, এই কমা দিলাম, আগের দিন দেখাইছিলাম, হয়ে গেল, কাজ শেষ। দেখুন ফ্রন্ট প্যানেলটা বানানো হয়ে গেছে আমার, হয়ে গেছে না? এবার আমার ব্যাক প্যানেল বানাবো বা ব্যাক সাইড বানাবো যেটা বলি। আগের মতোই আমরা চলে যাবো হচ্ছে আর্টবোর্ডে। আর্টবোর্ডে যে আমরা প্রথমে অলটা চেপে ভিতরে একটা ক্লিক করব, এই আর্টবোর্ডে একটা ক্লিক করে টান দেবো, যখন কপি হবে এই অবস্থায় শিফট চাপ দেবো, তাহলে আমাকে এটা সোজা হয়ে যাবে, আদারওয়াইজ ব্যাকা হয়ে যেতে পারে এরকম। এই শিফট সোজা দিলাম, সমানভাবে একটা কপি হয়ে চলে আসলো, বুঝা আছে? এবার আমি আবার মুভ টুলে চলে গেলাম। এবার আমরা এই টুলে ক্লিক করলাম, এইটাই ক্লিক করে এর হোয়াইট কালার, তাহলে হোয়াইট কালার থাক। এটাকে আমি এডিট, কপি, এডিট, পেস্ট, দুঃখিত পেস্ট হবে না, ইন ফ্রন্ট পেস্ট হবে, এডিট ফ্রন্ট ইন ফ্রন্ট, এটাকে আমি অর্ধেক করলাম করে আইড্রপার দিয়ে এই কালার নিয়ে নিলাম। আর এখানকার যে দুটো আছে এখান থেকে এইটাকে ফেলে দিলাম, যে তোর লাগবে না, আর তোকেও লাগছে না, পেয়েছি অর্ধেক। এবার এইটাকে আমি যেটা করলাম সেটাকে আবার এডিট, কপি, এডিট, ইন ফ্রন্ট পেস্ট, এইটার অর্ধেক আমি এই পাশে রাখলাম, বুঝছে না? এইটার কালারটা আমি ব্ল্যাক করে দিলাম। এভাবে করাতে আপনার কিন্তু মেজারমেন্ট 100% ঠিক থাকবে, কোনো নড়াচড়া করবে না, বলতে পারবেন না স্যার একটু বাঁকাই গেছে, একটু সরে গেছে, কোনো কিছু সুযোগ নেই কিন্তু এখানে। এবার আমি জাস্ট এই শেপটাকে একটু সরাই দেবো, তাই না? এরকম, তবে এটাকে আর একটু সরাই দিই সামান্য, দিয়ে এবার ডিরেকশন টুল দিয়ে বললাম আপনি একটু সরে যান, তাই তো? এরকম দেখেন সরে গেছে, দেখেন সরানোর সময় আমি এই মাউস দিয়ে টান দিয়েছি বলে কিন্তু সরে গেছে, কিন্তু মাউস দিয়ে টান দেওয়ার সময় যদি আমি শিফট ধরে টান দিতাম তাহলে এটা সরতো না। এই ক্লিক করে এই শিফট ধরে টান দিলাম, দেখেন সরলো না, দেখেছেন? আর 100% কোনো ক্ষতি হয়নি এখানে আমার। এবার কাজ হচ্ছে কি, আমাকে এই যে শেপগুলো আছে সেইগুলো বানানো, এই যে এইটুক বানানো, জাস্ট এক সেম সিস্টেম, একই কথা, কোনো ব্যাপার না এখানে। আপনি এখানে কয়টা আছে? চারটা আছে, চারটা আছে, ঠিক আছে, আপনি চারটে একবারে বানাই দেন। আপনি এখানে এই চারটা শেপ নিয়ে নেন, ছোটো ছোটো, একটা হয়ে গেছে, একটা হয়েছে। এবার অলটা চেপে আপনি এই বাকিগুলো নিয়ে নেন, একটা ডিস্টেন্স তৈরি করেন অলটা চাপার পরে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপেন, চারটা হয়ে গেছে, দেখেছিলাম আমরা এই কাজগুলো। এবার এই টুল থেকে আমরা এটার ব্ল্যাক কালার বা এই কালার নিয়ে সামান্য একটু কালার রং চেঞ্জ করে দিই, বা ডিপ রং নেই, কাজ শেষ, এসেছে? এই চারটাকে রাইট বাটনে ক্লিক করে আমি গ্রুপ করলাম, এবার ফাইনালি সাইডে রাখলাম। এবার আপনারা কেবলমাত্র এটা শিখলেন, এই ট্রান্সফর্ম, দুঃখিত ট্রান্সফর্ম, তাই না? তার উপরে একটা টুল আছে শেয়ার টুল, এই টুলের কাজ আমরা অন্য অন্য জায়গায় দেখিয়েছি আপনাদেরকে, শেয়ার টুল গেছি, বললাম আপনি একটু শেয়ারিং হয়ে যান। যদি কোনো একটু সমস্যা হয়ে থাকে তাহলে শেয়ারিং এই অবস্থায় আমি এটাকে প্রয়োজন মতো করে নিই, মুভ টুল দিয়ে বাকিটুকু আবার সরাই দিলাম, এই রাখলাম। কালোটাকে রাইট বাটনে ক্লিক করে বললাম এই ইন ফ্রন্ট হয়ে যান আপনি, তাই না? মনে হয় তৈরি করা হয়ে গেছে, দেখেন বিজনেস কার্ডটা তৈরি করা হয়ে গেছে, আর কিছু নেই এখানে। ওকে, এই বিজনেস কার্ড টিউটোরিয়ালগুলো আপনাদের আশা করি অন্য অন্য বিজনেস কার্ড তৈরি করতে সাহায্য করবে যদি আপনারা প্র্যাকটিস করেন। ধন্যবাদ।